ভিতরে আসছে দোস্ত, প্রত্যেকটা জাহান্নামবাসী তিনটা দাবি করবে। কয়টা? কয়টা? মনে রাখবেন, বিড়ির মুখে টান দেওয়ার আগে কথাটা মনে করবেন, আজান দেওয়ার পর মসজিদ ছেড়ে দেওয়ার সময় এই কথাটা মনে করবেন, আল্লাহর হুকুম আল্লাহর বিধান আপনার সামনে আসার পর অনীহা করার আগে আপনি কথাটা মনে করবেন। জাহান্নামবাসীরা তিনটা দাবি করবে আল্লাহর কাছে। এক নম্বর, আল্লাহ ইখফিফ আন্না আযাবাম মিনাল আযাবাল মুহিন, এই কষ্টদায়ক আযাব একটু কমায় দাও না, একটু কমায় দাও আল্লাহ, এত আযাব তুমি দাও কেন, এত পাশান কেন তুমি? ইখফিফ আন্না মিনাল আযাব, একটু আযাব কমায় দাও আল্লাহ, এত আযাব দিচ্ছ কেন, এত কষ্ট দিচ্ছ কেন? এই মালিক, আজকের সংসারের একটু চাপ, আজকের পরিবেশের একটু চাপ, পরিবেশের একটু প্রতিকূল ব্যবস্থা হলেই তুমি নিরাশ হয়ে পড়ো। কাল কিয়ামতের ময়দানে কি পরিমাণ কষ্ট তোমার সহ্য করতে হবে, কি পরিমাণ কষ্টের সম্মুখীন তোমার হইতে হবে। জাহান্নামবাসী প্রথমেই দাবি করবে, মালিক একটু আযাব কমায় দাও না, এত আযাব তো সহ্য করতে পারতেছি না, ইখফিফ আন্না মিনাল আযাব, আমি পারতেছি না মালিক, আমি পারতেছি না। নাফরমানি করার আগে মনে করবা, আল্লাহর বিধান লঙ্ঘন করার আগে মনে করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইখাফফু লা ইখাফফু লা ইখাফফ, একটু আযাব কো মাইনাস করা হইতো না, একটু এক জাররা পরিমাণ। ফেরেশতারা বলবে, কেন আযাব কি কমাইবো তোমাদের? কয় সপ্তাহে একদিন ছুটি দাও। আরে সপ্তাহে একদিন তো ছুটি দাও, এত আযাব দিতেছো, সপ্তাহে একদিন একটু মাফ করে দাও না, মাসে একদিন একটু কোন রকম ছাড় দাও না, দিনের সারা দিনের ভিতরে 10টা মিনিট আমাদেরকে একটু রেস্ট নেওয়ার, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দাও না, এত আযাব সহ্য করতে পারতেছি না। লা ইখাফফু লা ইখাফফ, ঘোষণা করা হবে, না তোমাদেরকে আযাব কমানো হবে না। যখন এ কথা বলে পার পাবে না, জাহান্নামবাসীরা দ্বিতীয় প্রশ্ন করবে, দ্বিতীয় দাবি করবে, আয় রব্বুল আলামিন লিয়াকদি আলাইনা রাব্বুক, এই মালিক তুমি আমাদেরকে মেরে ফেলো, আমাদের এত কষ্ট না দিয়ে মেরে ফেলো, মেরে ফেলো, আমাদের কষ্ট সহ্য হচ্ছে না। এভাবে মেরে ফেলতে বলবে, মৃত্যু দাবি করবে, মৃত্যু কামনা করবে, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে মেরে ফেলো আল্লাহ, আযাব যখন কমাবে না তখন মেরে ফেলো, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না। এই দ্বিতীয় দাবিও মানা হবে না, বলে না ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বারবার ঘোষণা করবে। সূরা আলার ভিতরে আল্লাহ বলে দিচ্ছেন, জাহান্নামীবাসীরা রে, তোরা জাহান্নামে মৃত্যুবরণ করবি না, বেঁচেও থাকবি না, বাঁচার মতো বাঁচবি না, মৃত্যুবরণ তোদের হবে না, এইভাবে আযাব সহ্য করে যাইতে হবে। যখন দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে, তখন জাহান্নামবাসীরা 3 নম্বর প্রশ্ন করবে, 3 নম্বর দাবি উপস্থাপন করবে, হে রব্বুল আলামিন তাহলে আরেকবারের মতো, আর একবারের মতো, আর একটা সুযোগ দাও না দুনিয়াতে ফিরে যাওয়ার। কি বলবে? দুনিয়াতে ফিরে যাওয়ার মালিক, আর একবার সুযোগ দাও না। হাই মুসলমান, একটু চিন্তা করো, আজকে ফ্যামিলির সুখের জন্য, আজকে পরিবারের সুখের জন্য, আজকে সমাজের রীতিনীতি কালচারের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আল্লাহর নাফরমানি করতে 1 সেকেন্ড পাবো না, একবারও তোমার ভিতরে সূচনা আসে না, একবারও তোমার ভিতরে ইহসাস হয় না, এটা সমাজ চায়, আমার মালিক চায় না, এটা আমার পরিবার চায়, আমার আল্লাহ চায় না, এটা আমার সন্তান চায়, আমার আল্লাহ চায় না। তুমি সন্তানের সুখ দেখলা, সন্তানের আশা দেখলা, সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, ফ্যামিলির আকাঙ্ক্ষা আশা পূরণ করার জন্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইলা। বান্দা তুমি একবারও চিন্তা করলা না আমার মালিক আমার কাছে কিছু চাইছে কিনা, আমার আল্লাহ আমার কাছে কি চেয়ে সন্তুষ্টি হইব, আমার আল্লাহ আমার কাছে কিছু চাইছে কিনা, আমার সন্তান চাইছে এটা আমার আল্লাহ চাই কিনা, আমার ফ্যামিলি চাইছে এটা আমার মালিক চাইছে কিনা, এটা সমাজ চাইছে এটা আমার আল্লাহ সন্তুষ্ট কিনা, একবারও চিন্তা করো নাই, তখন কিন্তু তোমার এই ফ্যামিলি, এই সন্তান, এই সমাজ তোমার কোনো কাজে আসবে না।
তৃতীয় দাবি উপস্থাপন করবে, আল্লাহ আর একবারের জন্য দুনিয়ায় পাঠায় দাও না, আর একবারের জন্য দুনিয়ায় পাঠায় দেখো, আমি তোমার নাফরমানিতে এক মুহূর্তের জন্য লিপ্ত হইতাম না। পাঠাইবো, আবার দুনিয়ায় পাঠাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবে, আমার রাসূলগণ আমার পক্ষ থেকে সতর্ককারী, তোমাকে কি সতর্ক করে নাই কখনো? এই দিনগুলোর কথা বলে দেয় নাই কখনো? তুমি কি কখনো শোনো নাই ওলামায়ে কেরামের মুখ থেকে, নবী রাসূলের মুখ থেকে? কোরআন হাদিস কি তোমার সামনে অস্পষ্ট ছিল? তুমি কি জানো না আজকের এই দিনের পরিণতি সম্পর্কে? তোমাকে কেউ জানায় নাই? সেদিন দুনিয়ার এই মোহে পড়ে, দুনিয়ার এই রং তামাশায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। আজকে কই গেছে তোমার সেই রং তামাশা? কই সেই আত্মীয় স্বজনের সন্তুষ্টি? কই সেই ফ্যামিলির সুখ আর সন্তানের জন্য আল্লাহ নাফরমানি? কই গেছে আজকে তোমার? এভাবে তাদেরকে ডেকে জান্নাতবাসীদেরকে ডাকা হবে, জাহান্নামবাসীদেরকে ডাকা হবে। ডেকে একটা পশুকে নিয়ে, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা স্থান আছে, ওখানে একটা পশুকে জবাই করে দিয়ে বলা হবে, হাযাল দাবাতু ইসমুহু আল মাউত। এই যে পশুটাকে জবাই করা হচ্ছে, এই পশুটার নাম মৃত্যু। আজকে থেকে মৃত্যু শেষ, কারণ জিন্দেগিতে কোনোদিন আর মৃত্যু হবে না। জাহান্নামবাসীরা চিরস্থায়ী ভাবে জাহান্নামে আযাব ভোগ করবে, জান্নাতবাসীরা চিরস্থায়ী ভাবে জান্নাতে আরাম আয়েশ আর ফুর্তিতে মগ্ন থাকবা। আহা, এরপরে জান্নাতবাসীদেরকে ডাক দেওয়া হবে। জান্নাতবাসীরা জান্নাতে থাকবে, আনন্দ ফুর্তি উল্লাস করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতবাসীরা শুনতে পাবে কে যেন সালাম দিচ্ছে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। এমন সালামের শব্দ শোনার পর জান্নাতবাসীরা